আচ্ছা শোনো, আমি তোমাকে ক্লিয়ারলি একটা কথা বলে দিচ্ছি, বিয়ের পর কিন্তু আমি তোমার বাড়িতে থাকবো না। মানে এটাই, আমি তোমার বাবা মার সাথে থাকতে পারবো না। আমি তো একজন ইন্ডিপেন্ডেন্ট উইমেন, আমি অ্যাডজাস্ট করতে পারবো না। কি হলো, খারাপ লাগলো? না, খারাপ লাগেনি। চলো ঠিক আছে, বিয়ের পরে আমি তোমার সাথে তোমার বাড়িতে থাকবো, আমার কোনো প্রবলেম নেই। বাট আমার একটা কন্ডিশন আছে, আমি কোনো জব করব না। সিরিয়াসলি? ঠিক আছে। আচ্ছা এটা বলো, তোমার স্যালারি কত? এর সাথে স্যালারি কি সম্পর্ক? কেন, বিয়ের পরে যখন তুমি আমার বাড়িতে আসতে তুমিও তো আমাকে স্যালারি জিজ্ঞেস করতে। ও আচ্ছা, আরেকটা কথা, তোমার কাছে ফ্ল্যাট কত বিএইচকে আছে? 3 BHK। মানে একটা তোমার বাবা মার রুম, একটা তোমার ছোট ভাইয়ের রুম, আর একটা আমাদের রুম। মানে বিয়ের পর যদি আমাকে কোনো পার্সোনাল অ্যাক্টিভিটিস করতে হয়, লাইক জিম, যোগা, তখন আমার কাছে কোনো পার্সোনাল স্পেস থাকবে না। এভাবে তো আমি বিয়ে করবো না। হ্যাঁ, একটা কন্ডিশনে আমি বিয়ে করতে রাজি আছি, যদি তুমি তোমার বাবা মাকে ছেড়ে আমাকে কোনো একটা আলাদা ফ্ল্যাটে রাখতে পারো, দেন আমি তোমাকে বিয়ে করতে রাজি। কি সব বলছো তুমি? আরে আমার কথা বলা এখনো শেষ হয়নি, আরও কিছু বাকি আছে। বলো। যখন তুমি অফিস থেকে বাড়ি ফিরবে তখন তোমাকে আমার কাজেও হেল্প করতে হবে, আর যদি কোনোভাবে আমাদের বিয়েটা না টেকে তাহলে তোমার প্রপার্টির অর্ধেক শেয়ার আমাকে দিতে হবে। কি সব ভুলভাল বকছো তুমি? কখনো তোমার আলাদা করে ফ্ল্যাট চাই, কখনো তোমার আমার প্রপার্টির অর্ধেক অংশ চাই। আরে তোমার নিজের বলেও কিছু আছে নাকি নেই? বিয়ে করতে এসছো নাকি ডিল করতে এসছো? কেন, খারাপ? পার্ট 2 দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।